আজকে আমি বানাচ্ছি স্পাইসি চিকেন কষা। প্রথমে কিছু পরিমাণ চিকেনকে ভালো করে ধুয়ে একটা বোলে রেডি করে নিলাম। ম্যারিনেট করার জন্য সর্ষের তেল, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, টক দই ও পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মাখিয়ে ছেড়ে দিয়েছিলাম আধ ঘন্টার মতো। এদিকে চিকেন কষা রান্না করার জন্য প্রথমে আদা বাটা, পেঁয়াজ বাটা, টমেটো, কাঁচা লঙ্কা একসাথে বাটা, রসুন বাটা রেডি করে নিয়েছি। একটা পেঁয়াজ ও একটা আলুও কেটে রেডি করে নিয়েছিলাম। কড়াই গরম হয়ে এলে পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নিয়েছিলাম। তেলটা খুব বেশি গরম করিনি, মিডিয়াম গরম হতেই কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এপিট ওপিট করে আলুগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম। ভাজা হয়ে এলেই তুলে নিয়েছিলাম। ওই তেলে শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। কেটে রাখা পেঁয়াজগুলিকে দিয়ে হালকা ব্রাউন ভাজা করে নিয়েছিলাম। যতক্ষণ না অবধি হালকা ব্রাউন ভাজা হয়েছিল ততক্ষণ অবধি ভেজেছিলাম। ভাজা হয়ে এলেই পেস্ট করে রাখা আদা, রসুন ও পেঁয়াজটিকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। যখন পেঁয়াজ রসুন একসাথে ভালো করে ভাজা হয়ে এসেছিল, তারপরে টমেটো ও কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছিলাম। পরিমাণ মতো হলুদ, গরম মশলা ও নুন দিয়ে মশলাটিকেও নেড়ে নিয়েছিলাম। মশলাটিকে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম যতক্ষণ না অবধি মশলাটি থেকে তেল ছাড়ছে। মশলাটি ভালোভাবে কষে এলে তারপরে ম্যারিনেট করে রাখা মাংসটি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে রাখা আলুটা দিয়েও ঢাকা দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ পর ঢাকা তুলে চেক করে নিয়েছিলাম যে মাংসটি সেদ্ধ হয়ে এসেছে কিনা। দেখো, আমি যেহেতু ম্যারিনেট করার সময় নুন দিয়েছিলাম, তাই চিকেনটি থেকে অনেকটি জল ছেড়েছে। আমি কিন্তু জল দিইনি। আমি যেহেতু চিকেনটাকে কষা কষা রান্না করছি, তাই আর ঢাকা না দিয়েই জলটাকে টানিয়ে নিয়েছি। কষা হয়ে এলেই নামিয়ে রেডি করে নিয়েছি গরম গরম চিকেন কষা। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবে।